আমাদের পরবর্তী অনুষ্ঠান নৃত্য নাটক দুর্গা দুর্গতি নাশিনী। আজ মহাষষ্ঠী, অসুর নাশিনী দান্য দলনী জগৎমাতা মা দুর্গার বোধনের পুণ্যতিথি। প্রতি বছর এই দশভুজা মা দুর্গা উমা রূপিণীর বেশে তার সন্তানদের নিয়ে আমাদের বাংলায় আসেন এই আশ্বিনে। দিকে দিকে বেজে ওঠে পূজার ঘণ্টা, ওঠে উৎসবের সাজো সাজো রব। মা দশভুজা দুর্গার কতই না রূপ, তার নানা রূপের নানা আখ্যানের আমরা বিস্মিত হই। কখনো তিনি সতী, কখনো পার্বতী, আবার কখনো বা অসুর দলনী মহামায়া। প্রজাপতি ব্রহ্মার পুত্র দক্ষরাজ ছিলেন শিবের ঘোর বিরোধী। মা দুর্গা দক্ষের দর্পচূর্ণ হেতু তার কন্যা সতী রূপে জন্মগ্রহণ করেন। পিতা দক্ষের অসীম আপত্তি সত্ত্বেও সতী মহাদেব শিবকে নিজের পতি রূপে বরণ করেন অপার প্রেমে। বিয়ের পর সতী আর মহাদেব পরম আনন্দে সংসার ধর্ম পালন করতে থাকেন। কিন্তু অহংকারে মত্ত দক্ষরাজ শিবকে অপমানের উদ্দেশ্যে এক অভিনব পন্থা অবলম্বন করেন। তিনি এক মহাযজ্ঞের আয়োজন করেন। এই মহাযজ্ঞ পুরাণে দক্ষযজ্ঞ নামে খ্যাত। 3 লোক ব্যাপী দেব, নর, যক্ষ, রক্ষ সবাইকে আমন্ত্রণ জানানো হয় দক্ষযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। কন্যা সতীকেও আমন্ত্রণ পাঠানো হয় নারদের হস্তে, কিন্তু জামাতা শিবকে উপেক্ষিত রাখা হয়। অতি অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞস্থলে প্রাণ ত্যাগ করেন। চরাচরে ইতিহাসে এই ক্ষণ মহাপ্রলয়ের পূর্বক্ষণ হিসেবে পরিচিত। সতীর মৃত্যুতে শোকগ্রস্ত উন্মাদ প্রায় শিব দক্ষ বধ করার পশ্চাতে সৃষ্টিকে ধ্বংস করতে উদ্যোগী হওয়ায় বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে সতী দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। সতী দেহের এই 51টি খণ্ড পৃথিবীর বুকে শিলা রূপে পতিত হয়। দেবাদেবীর মহাদেবের মানুষ রূপে অবতীর্ণ হয়ে মত্তধামে এক কঠিন তপস্যায় বসে। শিবের অভাবে সৃষ্টি লোক পাওয়ার উপক্রম হয়। এই সময় দেবী সতী হিমালয় পর্বতরাজ কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। এক কঠিন তপস্যার দ্বারা শিবকে তুষ্ট করেন। পুনরায় শিব ও সতীর মিলন হয়। এর কিছুকাল পরে দুষ্ট মহিষাসুরের অত্যাচারের হাত থেকে স্বর্গ, মর্ত্য, পাতালকে রক্ষার উদ্দেশ্যে এই দেবী সমস্ত দেবগণের কাছ থেকে প্রাপ্ত নানা অস্ত্রের সজ্জিতা হয়ে যুদ্ধং দেহি সাজে দশভুজা দশপ্রহরণধারিণী রূপে মহিষাসুরকে বধ করেন। আজ মাতৃপক্ষে আসুন আমরা স্মরণ করি সেই মহামায়া আদ্যা শক্তিকে, সেই আদ্যা শক্তি মাহাতোকে, যে একধারে নবরূপে দেবী পার্বতী হয়ে শিবের ঘরণী, অন্যদিকে সন্তান সঙ্গে আমাদের ঘরের চেনা মেয়ে উমা, আবার মহিষাসুর ও সকল অসুরের দম্বে মা দশভুজা দুর্গা দুর্গতি নাশিনী। মহিষাসুর মর্দিনী জয়।
জগৎ জননী মহামায়া, অসুরনাশিনী দানব দলনী, তার পূজায় মেতে ওঠে বাংলার প্রতিটি অঞ্চল। কিন্তু এই দশভুজা, দশপ্রহরণধারিণী আবার উমারূপে নির্বেশে তার সন্তানদের নিয়ে আমাদের বাংলার বুকে আসেন এই আশ্বিনী। দিকে দিকে ধ্বনিত হয় পূজার ঘণ্টা, ওঠে ভুবন ভরানো সকল দুঃখ হরণ উৎসবের সাধু সাধনা। সাজে আকাশ, সাজে বাতাস, শিউলির আঘ্রাণে ভরে ওঠে গৃহস্থের আঙ্গন। মা দশভুজা দুর্গার কতই না রূপ, তার নানা রূপের নানা আখ্যানে আমরা আশ্চর্য হই। এই কি আমাদের ঘরের শ্রীনামী মা? আজ মাতৃপক্ষে আমরা স্মরণ করি সেই মহামায়া আদ্যা শক্তিকে, সেই আদ্যা শক্তি দেবী সতী মাহাত্ম, যিনি নবরূপে দেবী পার্বতী হয়ে কৈলাসে শিবের ধরনে। ক্ষণিকের জন্য আত্মবিস্মৃত হয়েছিলাম দেবী। ত্রিলোকের অধীশ্বর আপনি, আপনি আত্মবিস্মৃত হলে সৃষ্টি যে লোপ পাবে। কি এমন কারণ ঘটল দেব? ক্ষণিকের জন্য যেন দেবী সতীকে দেখতে পেলাম প্রিয়ে। ভয় হলো যদি তোমাকে কখনো হারাই। হে স্বামী, যুগে যুগে রূপে রূপে আমি তো তোমারই।
ধন্য দেবী, ধন্য তুমি। আমি ত্রিলোকের অধীশ্বর সত্য, কিন্তু আমার অধীশ্বরী তো তুমি। তবু জানি না এখনো কেন মাঝে মাঝে ভেসে ওঠে সেই দুঃস্বপ্নের ক্ষণ, সেই ক্ষণ যবে তুমি বিদায় চেয়েছিলে, দক্ষ যজ্ঞে যাওয়ার অনুমতি চেয়ে। এসেছিলেন মহর্ষি নারদ, কিন্তু মহাদেব সেই সময় সতীরূপেও তো আমি পিতাকে বলে দিয়েছিলাম আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। কিন্তু প্রজাপতি দক্ষ তো আমার পূজায় বিশ্বাস করতেন না, তিনি ছিলেন বিষ্ণুর উপাসক। তুমি কি বলেছিলে, কিভাবে বলেছিলে প্রাণাধিকা? প্রজাপতি ব্রহ্মার পুত্র দক্ষরাজ ছিলেন শিবের বিরোধী, কিন্তু তাঁর কন্যা সতী যে হবে শিবের ঘরণী। তাই দক্ষরাজ যখন সতীর কাছে তার বিয়ের প্রস্তাবনা নিয়ে এলেন, তখন সতী বললেন, খুঁজো না খুঁজো না খুঁজো না পিতা, আমার জন্য অন্য কোনো পতি। আমি সতী, আমি সতী, স্থির যে করিয়া ফেলেছি আমার মতি। আমি সতী, স্থির যে করিয়া ফেলেছি আমার মতি। আমি সতী, আমি সতী, আমি সতী। বলমা আমায় কারে চাস তুই বল, করিস নে আর কোনো ছল। যারে চাস তুই তারে আনিব, স্বর্গ মর্ত পাতালে হানিব। তোর তরে আমি ত্যাজিব আর সকল, তোর তরে আমি ত্যাজিব আর সকল। বলমা আমায় কারে চাস তুই বল, করিস নে আর কোনো ছল। সেজি শ্মশান বিহারী সন্ন্যাসী, জানি না জানি না কেন তারে দিয়াছি প্রাণ, কেন শুধু তারে ভালোবাসি। সেজি শ্মশান বিহারী সন্ন্যাসী। তারে ছাড়া বিভোর এই প্রাণ, তারে তারে করে মনো বাঞ্ছন। সে যে মহাদেব, সে যে মহাদেব, আমি তারে দাসী। সে যে মহাদেব, সে যে মহাদেব, আমি তারে দাসী। আয় পরি তোর তারে রাখবাদ, শ্মশান চারি সে ঘোর উন্মাদ। আয় পরি তোর তারে রাখবাদ, শ্মশান চারি সে ঘোর উন্মাদ। নন্দী ভৃঙ্গি চালালো এ হায়, সে যে ঘুরে ফেরে পাগলের প্রায়। নন্দী ভৃঙ্গি চালালো এ হায়, সে যে ঘুরে ফেরে পাগলের প্রায়। কণ্ঠমালিকা বিষধর সাপ, বল দেখি মাত হয়ে তোর বাপ। কণ্ঠমালিকা বিষধর সাপ, বল দেখি মাত হয়ে তোর বাপ। কি করে কিভাবে কোন মতি ভুলে, তার হাতে আমি তোরে দি তুলে। পায়ে পড়ি তোর তারে রাখবাদ, শ্মশান চারি সে করুণ মা। জানি নে জানি নে জানি নে, আমি শুধু তারে জানি, আর কোনো কথা মানি নে। জানি নে জানি নে জানি নে, ওগো পিতা মহারাজ দক্ষ, শিব প্রেমে ভরেছে বক্ষ। আর কারে নাহি চাই, যদি তারে নাহি পাই, জীবন কাটাবো তবে আঁখে জলে ভাসিয়া। বিধাতা নিজ ইচ্ছাকে কি না খণ্ডাতে পারে। তাই মহা ধুমধামে বিবাহ সম্পন্ন হলো শ্মশানচারী ভোলানাথের সঙ্গে দক্ষ কন্যা সতীর।
লাজে রাঙা হলো সতী আমাদের, শিবের সাথে বিয়ে হবে আজ রাতে, শিবের গলায় মালা দেবে আজ রাতে। লাজে রাঙা হলো সতী আমাদের, শিবের সাথে বিয়ে হবে আজ রাতে, শিবের গলায় মালা দেবে আজ রাতে। দেবী তোরা উলু দে, ভোলা হরে লোরে, দেবী তোরা উলু দে, ভোলা হরে লোরে। আকাশ থেকে হলো ফুলের বৃষ্টি, আকাশ থেকে হলো ফুলের বৃষ্টি, সতী ভোলাকে পাবে আজ রাতে, আরে ভোলা সতীকে পাবে আজ রাতে। ত্রিভুবন তাই খুশিতে মাতে, ত্রিভুবন তাই খুশিতে মাতে। ওং প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ বিবাহ কর্মে বিনিয়োগ, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। দেখ ভোলা চোখ চেয়ে দেখ অপরূপ নেই, জীবন সপেছে ভোলা তোরি জন্যে, বাঁধবে সে ঘর আজ তোরি সাথে। ত্রিভুবন তাই খুশিতে মাতে, ত্রিভুবন তাই খুশিতে মাতে, ত্রিভুবন তাই খুশিতে মাতে, ত্রিভুবন তাই খুশিতে মাতে। বিয়ের পর সতী আর মহাদেব পরম সুখে সংসার ধর্ম পালন করতে থাকলেন। সেই বড় আনন্দের সময়, শান্তির সময়, প্রেমের সময়। সুখে আছি তোহে, দিয়াছ তোমার প্রেম মোহে, আমি সুখে আছি রে তোমারে চাহিয়া। আহা কি সুখের স্রোতে জীবন ভাসাইয়া, চিরজীবনের সাথী পেয়েছি যে তোমারে ওহে। সুখে আছি তোহে, দিয়াছ তোমার প্রেম মোহে। তোমারি অঞ্জলি চলেছি গাহিয়া, আমার জীবন তরি তুমি জীবনাইয়া। জানি না কিভাবে আহালো গম দিন যায় বহে। সুখে আছি তোহে, দিয়াছ তোমার প্রেম মোহে। সুখে আছি তোহে, দিয়াছ তোমার প্রেম মোহে। নারায়ণ নারায়ণ, চড় চড় চড়িয়াছে দেখিতেছি প্রেমের পারদ। আরে এসো এসো, কি সংবাদ কহ হে নারদ? দক্ষপুরে হইতেছে মহাযজ্ঞের আয়োজন। মত্তমতি দক্ষ প্রজাপতি তোমারে করিবে না নিমন্ত্রণ। আমারে দিয়েছে ভার আমন্ত্রণ দিতে তিনপুরে, তোমারে রাখিতে হবে এই যজ্ঞ হতে দূরে। শিব অপমান যাহে, কেমনে করি সে কাজ আমি? মহাধর্ম সংকটে পড়িয়াছি জানির অন্তর্যামী। মেয়েরে ডেকেছে বাপ, জামাইরে দিয়েছে শুধু বাদ। অন্তঃপুরে গিয়ে সতীরে জানাই সংবাদ, যদিও এ কার্য সাধনে মোর নাহি কোনো সাধ। দেবদেব, যাব আমি পিতার সদনে। আশুতোষ, তুমি তো জানো না কোনো রোষ, অন্তরে না পাইলে স্থান, কে করিবে কি বা অপমান? তোমারে রেখেছি আমি বক্ষে, এই দুই চক্ষে,
সাধ্য কি পিতা দক্ষে সতীরে প্ররোচিতে সদাশিব স্বামীর বিপক্ষে? অহংকারে দক্ষরাজ কত কথা কবে, সতী তোর প্রাণে নাহি সবে। তোরে ভালোবেসে আমি সেজেছি ভিখারি, ভূত প্রেত সঙ্গী মম হয়েছি যে শ্মশান বিহারী। জ্বালায়েছি বাকি সব কামনার চিতা, তোরে বড় অপমান করিবে রে তোর ওই পিতা। যজ্ঞ শেষে কৈলাসে ফিরিব, নারী হয়ে যজ্ঞ ভাগ দিব, এ সম্মানে অমত কি তব? কেন পাগলে কাঁদাও, গেলে তুমি আসিবে না আর। এই কথা বলিও না আর। ত্রিসংসারে তব অপমান, ছাড় প্রাণ এখনো রেখেছি। সতী নাম কেন দিল মাতা, পতি ভক্তি এই কি আমার? যজ্ঞে যেতে বাধা নাহি দিও, প্রাণপ্রিয় দেখে আসি কেবা করে সতী দেহে থাকিতে পরাণ আমার শিবের অপমান। হাসি মুখে করহ বিদায়, সতী তব অনুমতি চাই। জামাতা আমার তুমি পুত্র সমান, আমারই করো তুমি হেন অপমান। চরণে প্রণাম করা সে তো দূর স্থান, করিলে না করো জোড়ে সম্ভাষণ খান। এত এত বড় গর্হিত সমাধিক দোষ, যেন নাই তবে তুমি প্রজাপতি রোষ। আজ হতে শিব সব যোগ্য হতে পার। এই কি কোন দক্ষরাজ গণিতে প্রমাদ? জানিতে কি পারি পিতা কি সেই কারণ? সকলে আমন্ত্রিত শুধু শিবের বারণ। সব দেবতার সেরা ভোলা মহেশ্বর, কি কারণে বাদ করে এই সতীর বর? ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল, ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। তার নেই চাল নেই চুলো ও তার আছে কেবল চুল, তার নেই চাল নেই চুলো ও তার আছে কেবল চুল। ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। ও তার যখন বাগান আছে সে যে ষণ্ড চড়ে নাচে, তার যখন বাগান আছে সে যে ষণ্ড চড়ে নাচে। তার গলায় দোদুল দোদুল দোলে কলকে লতার ফুল, তার গলায় দোদুল দোদুল দোলে কলকে লতার ফুল। ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। তার নেশা এমন চড়া জেগে উঠলো বাঁশি মরা, তার নেশা এমন চড়া জেগে উঠলো বাঁশি মরা। একটা নেতে গুষ্টি মাতে টাল খায় ত্রিশূল, একটা নেতে গুষ্টি মাতে টাল খায় ত্রিশূল। ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। আত্মা শক্তি আমি আমি মহামায়া, সতী রূপে আমি শুধু ধরেছি লুকায়া। যেন নাই পিতা মোর তোমার কন্যায়, সহিব না যেন আমি এ চরম অন্যায়। হে মরম রাখো এই শরীরে চরম, হে মরম রাখো এই শরীরে চরম। আত্মা শক্তি আমি আমি মহামায়া, সতী রূপে আমি শুধু ধরেছি লুকায়া। বলে দাও প্রজাপতি দক্ষে, আমি আমি শিব পক্ষে। বলে দাও প্রজাপতি দক্ষে, আমি আমি শিব পক্ষে। চেয়েছিলাম আমি তাই প্রাণ, এ আমার শিবের গুণগান। চেয়েছিলাম আমি তাই প্রাণ, এ আমার শিবের গুণগান।
ওরে তুই চিনিস না মোরে, তুই চিনিস না মোরে, তুই চিনিস না মোরে, তুই চিনিস না মোরে। লন্ড ভন্ড ভন্ড খন্ড দণ্ড দেব তোরে, তুই চিনিস না মোরে, তুই চিনিস না মোরে। প্রাণ পাখি হায় রে সতী ছেড়ে বিধ্বংস করে, করিব ধ্বংস দেবতা বংশ অংশ অংশ করে। অকুল ভয় হে সকল লয় হে মহাপ্রলয় আসি, মারিব হিংস্র তোরে, তুই চিনিস না মোরে, তুই চিনিস না মোরে। মহাদেব, দেবাদিদেব তুমি, চির সখা মম, সৃষ্টি যায় রসাতলে, কথা রাখো মম। তোমার চোখের জলে প্রলয় অনল জলে, নিবারিতে করো শোক, রক্ষা পাক ত্রিলোক। শোনো 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 বিষ্ণু, আমি নই সকল সহিষ্ণু, আমি ভুবনের শেষ দেখে তবে হব ক্ষান্ত। আমি রুদ্র চণ্ড শিব ধর কোন অনুরোধে হব না প্রশান্ত, হব না প্রশান্ত। বেশ, তবে তাই হোক। জেনে রাখো ভুলোক, দুলোক, ভুলোক, শিব হবে না শান্ত, তাই নেই কোনো উপায়। কর্তৃত করিলাম সতী দেহ সুদর্শন চক্রের ন্যায়। সতী দেহের 51টি অংশ মাতা ধরিত্রীর বুকে শিলার উপর পতিত হল। দেবাদিদেব মহাদেব মনুষ্যরূপে অবতীর্ণ হলেন মর্ত্যধামে। এই সময় দেবী সতী হিমরাজ কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। মহাদেবকে স্বামী রূপে লাভ করার জন্য শুরু করেন ঘোর তপস্যা। ওরে আমার মন দেখো কেমনে দিল ধরা, ভালোবাসার ধন ভারী করাইছি না। সাপহারা নদী চলে তারে করাইছি না, সাপহারা নদী চলে তারে হারাব না আমি। ওরে আমার মন দেখো কেমনে দিল ধরা, ভালোবাসার ধন। পাশে থাকো অনুক্ষণ বলে আমার মন, পাশে থাকো অনুক্ষণ বলে আমার মন। পাশে থাকো অনুক্ষণ বলে আমার মন, পাশে থাকো অনুক্ষণ বলে আমার মন। ওরে আমার মন দেখো কেমনে দিল ধরা, ভালোবাসার ধন তারে করাইছি না। সাপহারা নদী চলে তারে হারাব না আমি। ওরে আমার মন দেখো কেমনে দিল ধরা, ভালোবাসার ধন দেখো কেমনে
ধন্য দেবী, সত্যি তোমার মনে আমার বসবাস, আর আমার মনে তোমার। ওগো আমার পতি, তোমার কাছে আমি শুধুই সতী, তোমারই সপিয়াছি মন। দেখো কেমনে ধরা দিল ভালোবাসার ধন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের দেবী, বলো তো এ কোন সময়? এখন তো শরৎকাল ধরতি। এই সময় বাংলার ঘরে ঘরে বেজে ওঠে আনন্দের সুর, বাজে ঢাক, আকাশ বাতাস গুঞ্জরিত হয় তোমার মর্তলোকে যাওয়ার আগমনী শুনে।
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি তুলে গেছে সোনার মন্দিরে। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে সংখ্যা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় আসনি, তোমার আঁচল ছলে আকাশ তলে রুদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। অনাদরে চাইনি মুখে ভেবেছিলেন দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই খুশি মা। কোথা সে তোর দরিদ্র দেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তিরালি। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, ওগো মা আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা বছর ঘুরে শরৎ এলো, আয় মা উমা ঘরে, অপরূপ রূপটি তোমার দেখি মা দু চোখ ভরে। বছর ঘুরে শরৎ এলো, আয় মা উমা ঘরে, আছি বসে পথে চেয়ে কবে আসবে উমামি, তোর সাথে কথা কয়ে উঠবে পরাণ ভরে। বছর ঘুরে শরৎ এলো, আয় মা উমা ঘরে। মারে তুই জানো পারিস কত কি, তুই যে পারিস আমার কাছে ছোট্টটি তুই থাকিস যে মুক্তি। দেখলে তোরে সুখের জলে নয়ন দুটি ভরে। বছর ঘুরে শরৎ এলো, আয় মা উমা ঘরে। মারে তুই দশভুজা, আমরা করি তোরি পূজা, কিন্তু তবু ভালোবাসায় কেন যে মন ভরে। কোনো কাজে মন ওঠে না, প্রাণ চাটন করে। বছর ঘুরে শরৎ এলো, আয় মা উমা ঘরে, অপরূপ রূপটি তোমার দেখি মা দু চোখ
ঘরে বছর ঘুরে শরৎ এলো আয় মা উমা ঘরে বছর ঘুরে শরৎ এলো আয় মা উমা ঘরে। এবার আমরা দেখব মায়ের অসুর দলনে সিংহ বাহিনীর মহিষাসুর আর অসুরের দম্ভ দমন করতে সকল দেবতার কাছ থেকে নানান অস্ত্র নিয়ে তিনি এখন সংহারিণী রূপে। আজি কি কারণে তব নমস্কার আজি কি কারণে তব নমস্কার নব আবরণে কোন নব আবরণে নব আবরণে কোন নব আবরণে কোন নব ভূষণে প্রকাশিবে আজ। কি কারণে তব নমস্কার আজি কি কারণে তব নমস্কার। নবপুষ্প সাজে আজি নব অলঙ্কারে চলেছে অন্য সাজে অগ্নি ঝঙ্কারে নব নব প্রহরণে সেজেছি যে আজ। আজি কি কারণে তব নমস্কার আজি কি কারণে তব নমস্কার। দিগন্তে পূর্বাকাশে কোন রূপে দেখা দেবে নীল নদী ভূমি তটে কোন সুরে কথা হবে। আমি অসুর বিনাশে আজি চলেছি অগ্নির উপর জীব কল্যাণে আমি মহামায়া সত্য রূপ অমন বরণ লীলা শুরু হবে আজ। সুউচ্চ যত গিরির শিখর দেব মহাপুরীশ্বর করে আসুরিক বলে জিতে নিতে হবে সামনে বিজয় স্বর করে। খুলিতেছে রশি তুলিছে ভুবন গণিছে দেবেরা বিপদ রে উচ্চ শৃঙ্গ মহিষাসুরের ভয়ই অর্ধপদ রে। আমি অসুরের সন্তান তবু হবই স্বর্গ রাজ রে। কে আছিস আয় আটকা আমাকে পড়েছি যুদ্ধ সাজ রে। একখানা দিয়া করিব দখল তোদের ওই অমরারে হাতের মুঠিতে পিষিয়া মারিব তোদের প্রাণ ভ্রমরারে।
আমারই প্রতিভে এমন দেবতা হয়নি এখনো ময়দানে, ফাঁকা ময়দানে লুটে নেব আমি স্বর্গ জয়ের ময়দানে। তোরা নাকি কোন দেবীর শরীরে ছুঁড়েছিস 10 অস্ত্রে? কোথায় সে দেবী পাঠা একবার দেখি বীর কত মস্তরে। নারীরা কবে যুদ্ধ করেছে, করে শুধু তারা ছলনারে। আমার ভোগেই লেগে যাবে বুঝি সেই স্বর্গীয় লালনারে। আমার ভোগেই লেগে যাবে বুঝি সেই স্বর্গীয় লালনারে। আমার ভোগেই লেগে যাবে বুঝি সেই স্বর্গীয় লালনারে। আয় তবে সম্মুখ সমরে, অস্ত্রেই কথা হোক, মুখে কিছু কম রে। नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। একটি বড় হাততালি হয়ে যাক এই অসাধারণ ডান্স ড্রামার জন্য। ডেকে নেব স্টেজে অমৃতা সান্যাল। অমৃতা সান্যাল হচ্ছে এই ডান্স ড্রামার কোরিওগ্রাফার। অমৃতা এখন নিজের এই গ্রুপের সঙ্গে আপনাদের সবার পরিচয় করে দেবে। থ্যাংক ইউ। চলে এসো সবাই, চলে এসো সবাই। কেমন লাগলো আপনাদের? তাহলে এবার পরিচয় পর্ব। সবাই এসছো তো? এরা সবাই এত পার্সোনাল চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও এই দীর্ঘ 2 মাস ধরে এত রিহার্সাল করে এই প্রোগ্রামটা নামিয়েছে যে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু দেম। এরা আছে বলেই আমার পক্ষে এরকম একটা নামানো সম্ভব। এদের সম্পূর্ণ সহযোগিতা এবং যত রকমভাবে আমাকে সাহায্য করা সম্ভব এরা তা করেছে। তাই আমি এবার ধীরে ধীরে সবার সাথে আলাপ করাবো। প্রথমে যারা আমাদের শিশিরে শিশিরে গ্রুপ, অদ্রিজা চট্টোপাধ্যায়, অবন্তিকা সান্যাল, হাততালি কোথায়? তানিশা পাল, অঙ্কিতা কুন্ডু, শালিনী কুন্ডু, শুভাঙ্গী চ্যাটার্জি। প্রণাম করো, বড় করে হাততালি। চলো এবার আরো ছোট আমাদের
আমাদের ওরা নিজেরাই নিজেদের নাম বলবে এবার। আমাদের যে গণেশ ঠাকুর হয়েছিল, বলো তো বাবু তোমার নামটা? দেবর্ষি। এবার আমাদের লক্ষ্মী ঠাকুরের পালা, বলো। অস্মিতা। সরস্বতী কোথায় গেলে? ঐশিষা। আর কার্তিক ঠাকুর কোথায় গেল? কার্তিক ঠাকুর নাম বলবে। অঙ্কুশ। বড় করে হাততালি। ও আমি তো ভুলেই গেছি, আমাদের আরো একজন খুব বড় সিংহ মামা আছে এখানে, বলো নামটা। ঈশানী। ঈশানী কেমন করে সিংহ হয়েছে? ভালো হয়েছিল? আচ্ছা, এবার আরেকটা ছোটদের গ্রুপ, ওদের সাথে আলাপ করিয়ে দিই। অদ্রিজা পাল, রঞ্জিনী ঘোষ, ঐশানী তিওয়ারি, নয়নিকা ঘোষ অ্যান্ড অনুষ্কা ঘোষ। বড় করে হাততালি। এইবার আমার অপসরার দল, অন্বেষা সাহা, সুরশ্রী চক্রবর্তী, রুনা সিনহা, সোমা পাল। আচ্ছা, এইবার যার মেকআপ সব থেকে কষ্টকর, যিনি লাস্ট 2 ঘন্টা ধরে এত নীল রং মেখে বিষ্ণু ভগবান হয়েছে, তার জন্য আপনারা অ্যাটলিস্ট 2 সেকেন্ড হাততালি দিন। যিনি এতক্ষণ ধরে এত রং মেখে দাঁড়িয়ে আছেন, আমাদের মৈত্রী পল। এরপরে পালা আমাদের নারদ মুনির, আমাদের নারদ মুনি তানিয়া পাল। এবার আমাদের বাঙালি গ্রুপ, সোনালী লাহিড়ী, সুস্মিতা ভট্টাচার্য, নবনীতা ব্যানার্জি, জবা কোনার, আর ভাবনা সিং। ভাবনা শুধু আনন্দমেলাই অ্যারেঞ্জ করে না, ভালো নাচেও, তাই না? আচ্ছা, নেক্সট আমাদের দক্ষ রাজা অভিষেক সিং। ও আমাদের সব সময় খুব হেল্প করে, আজকে মেকআপে ওর প্রচণ্ড কন্ট্রিবিউশন। এইবার আমাদের শিব ঠাকুর, নন্দিনী সান্যাল, পার্বতী পূর্বাশা প্রামাণিক, আমাদের মহামায়া মা দুর্গা, তংসা ভট্টাচার্য এবং আমাদের মহিষাসুর মধুরা। A big applause for her. And last but not the least, আমি অমৃতা। থ্যাংক ইউ। পুজো খুব ভালো কাটুক, সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। নমস্কার, শুভরাত্রি।